নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা চলে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে আলুর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। দেখে তো অন্তত বুঝতে পারছেন এই রেসিপি খেতে ঠিক কতটা সুন্দর হতে পারে। কারণ একটা কথা আছে না, পেহলে দর্শন ধারি ফির গুন বিচারি। হ্যাঁ, একদম ঠিক। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আমার ভীষণ প্রিয়। চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে এই রান্নাটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি জলের মধ্যে অল্প লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আলু কিন্তু একদম সিদ্ধ করা যাবে না, মানে 100% সিদ্ধ হবে না। আলুটা মোটামুটি 60 থেকে 70% সিদ্ধ করতে হবে। এই বেশি আলু সিদ্ধ হয়ে গেলে টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে না। এরপরে কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে সেই গরম তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভাজবো। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর এর টেস্ট কিন্তু আগের মতো থাকে না। এরপরে যে তেলটা ছিল কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু। অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব, কারণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ তেলে অলরেডি হলুদ ছিল। এরপরে আমি দিয়ে নেব পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ দেব, তার মধ্যে দেব 1 ইঞ্চি মতো আদা আর 4 কোয়া দেব রসুন। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবেন। ভালো করে পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ঠিক কেমন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই তরকারিতে খুব বেশি মশলা কিন্তু লাগে না, কারণ চিংড়ি মাছে এমনই একটা ঘ্রাণ আছে আলুর সাথে মিশে গিয়ে একদম মানে ফাটাফাটি। যাই হোক, এরপরে অল্প একটু দিয়ে দিলাম তেল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা ফোড়ন, সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়ন দেব, আপনারা চাইলে শাহি জিরেও কিন্তু দিতে পারেন। তেল একটু হালকা গরম হয়ে গেলে যে মশলাটা আমি মিক্সচারে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তারপরে কাজ হচ্ছে খুব ভালো করে মশলাটা কষানো। অল্প দিয়ে দেব জল, যাতে মশলা পুড়ে না যায়। এরপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দেব জিরে গুঁড়ো, আর এর মধ্যে লাগবে হলুদ গুঁড়ো আর লবণ। পরপর মশলা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজের ওপরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। আর কোনো তেমন কাজ নেই, মশলা থেকে হালকা তেল বেরালেই একদম রান্না কিন্তু 70% হয়ে গেছে। তার কারণ আলু অলরেডি 70% সিদ্ধ হয়ে থাকবে। আর মশলাটা ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিয়ে মোটামুটি 10-15 মিনিট ফোটালেই কিন্তু আজকের এই রেসিপি একদম রেডি। তাহলে আমি প্রথমেই বলেছিলাম চটজলদি রেসিপি। হ্যাঁ, আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়, জাস্ট অসাধারণ। মানে চারিদিকে না মোমো করে গন্ধে। চিংড়ি মাছের এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান, অসাধারণ। আমার তো ভীষণ প্রিয়। আমাকে এই রেসিপি দিয়ে ভাত দিলে আমি 1 থালা ভাত চোখ বন্ধ করে খেয়ে নেব একদম। আর আমার বড় কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে আলু ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো। হ্যাঁ, জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তার কারণ হচ্ছে খুব ভালোভাবে তরকারিটা ফুটলে তরকারির টেস্ট কিন্তু একটা আলাদা রকম হয়। খুব ভালোভাবে ফুটছে তরকারি, দেখে বুঝতেই পারছেন। এরপরে আমি এর মধ্যে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছটা তো সিদ্ধ হতে হবে। খুব একটা বেশি যেহেতু আমি ভাজিনি, তো সিদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছটা এখনই দিয়ে দেব। তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো। হ্যাঁ, আর একটা টিপস আমি দিয়ে রাখি, এই রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে, তা না হলে এই চিংড়ি মাছের যে একটা আলাদা ঘ্রাণ সেটা কিন্তু সেই মতো থাকবে না। ঠিক আছে, তো একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, আলু 2-3টে একটু গেলে দিতে হবে, তাতে তরকারিটা একটু ঘন হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তরকারির স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায় যখন একটু ঘন হয়ে যায়। আর আলু কিন্তু ঝোল টেনে নেয়, সেই জন্য একটু জল যেমন রেখেছি দেখে তো বুঝতেই পারছেন, সেরকম জল কিন্তু রাখবেন। যখন খেতে বসবেন তখন কিন্তু এই ঝোলটা অনেকটা টেনে যাবে। আর দিয়ে দেব নামানোর আগে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই
অবশ্যই দিতে হবে, তার কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা ঘ্রাণ আছে, সেটা কিন্তু এই চিংড়ি মাছের কারিতে দারুণ হয়। দেখে বুঝতে পারছেন ঝোল ঠিক কতটা আমি রেখেছি। এরপরে আমি কিন্তু একটা সার্ভিং প্লেটে নামিয়ে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা চমকপ্রদ রেসিপি নিয়ে। নমস্কার।